গুড মর্নিং, শুভ সকাল। আজকের ভিডিওটা এইখান থেকেই শুরু করছি। এইদিকে আমার দাদাই গরু ঘর থেকে গোবর ফেলাইতেছে। এই যে আমার কাকায় মুরগিটা আছে তো ভাই খাঁচায়? কাকা দেওয়া তো মুরগিটা আছে নাকি? ও এই তো বাড়ি গেছে। আজকে রান্না হবে বাড়ির একদম দেশি টাটকা মোরগ, তাই তো দাদা? ধরো এটা ধরো। তো কাকাই অনেকদিন থেকে কইতেছে বাড়ি ওকে দুটো মুরগি আছে, মুরগি দুটো কাটবে। আজকে কাটবো না কাকা? তো আজকে দেশি মুরগি কাটা হবে। কমন করে না। নাতিটা কদিন থেকে বলছে কি, নেনু বাড়িতে দেশি মুরগি আছে, রান্না করবা, পাতলা করে ঝোল করবা, তারপরে খাবো। নিয়ে আমরা সবাই মিলে চলে এলাম। আজকে দেশি মুরগি পাতলা ঝোল হবে। হবে ওটাই? হ্যাঁ, চলো। সাংঘাতিক গরম। এইটা ওই পালকগুলো সারাইতে হবে তো। তাহলে পালকগুলো সারবে নাকি না ভিজিলে? নাও তাতে সারা বা দাদা, দেখি কিরকম সারে। ভালোই সারছে না? মুরগির একটু হালকা হালকা লোম আছে তো, তাহলে লোম কটা একটু আগুনে সেঁকে নেবো, সেঁকে নিলে পরিষ্কার হবে, সুন্দর হবে। লক্ষ্মী, এবার আমরা বাটাবাটি গুলো করে নিই, ঠিক আছে? পেঁয়াজ আদা কেটে দিই, আর তুমি জিরে ধনে গুলো বেটে নাও, ঠিক আছে? ঠিক আছে কাকিমা, একটু জল দাও তো। এটা কিন্তু আমার বড় ভাসুরের মেজো ছেলের বউ, আমার বৌমা হয়, কিন্তু আমি বৌমাদের কখনো বৌমা বলি না, সবসময় নাম ধরেই ডাকি সব বৌমাকে। জিরেগুলো ধনেগুলো আমি দিয়ে দিই। হ্যাঁ, তুমি ততটা বুঝতে পারবো না। কটা দিই। মাংসটা শক্ত, বটি তো নড়ে যাচ্ছে। তাই তোর দাদা জিরে ধনেটা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার আদাটা আমি বেটে নেবো। তাহলে তুমি আদা রসুনটা বাটতে লাগো। হ্যাঁ। আমি কাঁচা লঙ্কা তা নাই। তাহলে ওই জমি থেকে কটা কাঁচা লঙ্কা নিয়ে আসি। আসো দাদা, কটা লঙ্কা নিয়ে আসি। মনিতা ঘাস নিয়ে যাচ্ছে নাকি? আলে ঘাস হয়েছে তো। দেখুন ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে, কিন্তু এখনো ফুল ফোটে নাই। এই সবেমাত্র কুড়ি এসছে, দারুণ সুন্দর হয়েছে গাছগুলো। লঙ্কা গাছগুলো তো অনেক দিন লাগানো হয়েছে, এখন নষ্ট হয়ে গেছে গাছগুলো। এই যা আছে কটা নিয়ে যাই। এই দেখুন এরকম ছোট ছোট হয়ে গেছে, এখন বয়স হয়ে গেছে গাছগুলো, লঙ্কাগুলো এখন ছোট ছোট হয়ে গেছে। চলো দাদা, এই কটাতেই হয়ে যাবে।
দাও, আমার কাছে দাও। এই তো কতগুলো হয়ে গেছে। কালারটা তো খুব সুন্দর হয়েছে। সুন্দর কালার হয়েছে, দেশি মুরগি না। এখানে কটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আছে, আর কটা গোলমরিচ দিয়ে বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে আলু কটা ভেজে নেবো। লঙ্কার যা সেন্ট বাড়িছে, জ্বালা আছে মনে হয় ভালো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তেলের উপরে ফোড়নটা দেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কটা জিরে। তেজপাতাটা আমি তেলে দেবো না, তেজপাতাটা দেবো ওই কাঁচা মাংসের সঙ্গে, একটা সেন্ট আসবে তেজপাতার। পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার জিরে ধনেটা দিয়ে দেবো। এবার লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই সঙ্গে টমেটোটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। এই দেখুন, মাংসের সঙ্গে কাঁচা তেজপাতা দিয়েছি, একটা সেন্ট আসবে আলাদা তেজপাতা। এবার লবণটা দিয়ে দেবো। হলুদটা এখন দেবো না, একটু পরে দেবো। একসঙ্গে হলুদ লবণ দিলে হলুদটা পুড়ে যায়, ওই জন্য একটু পরে দেবো আমি। মাংসটা 10 মিনিট কষিয়ে নিয়েছি, এবার হলুদটা আর কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। একটু পরে দিলে কি হয়, মাংসের রঙটা ভালো হবে, খেতেও স্বাদ হয়। মাংস কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে তারপর জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। মাংসতে জল দিয়ে দিয়েছি, এবার 30 মিনিট মতন জাল দেবো, না হলে মাংসটা হবে না। কাঠের জাল তো 30 মিনিট দিলে হয়ে যাবে। গরম মশলাটা এবার বেটে নেব। গরম মশলার সঙ্গে এবার একটু মিট মশলা দেবো। মাংস হয়ে গেছে, সামান্য একটু মিট মশলা দিয়ে দেবো।
মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাটিয়া খাবে নাকি তুমি? না। খুব ভালো করছো। ভালো আছে? সাংঘাত হয়েছে। নরম আছে কত, দেশি মাংস। মাংসটা খুব গলছে না? ও কেমন? ভালো। বাড়ির দেশি মুরগি, গরম গরম পাতলা ঝোল আর এই ভাত, যে কি টেস্ট, মানে একটা আলাদাই টেস্ট। এই স্বাদের ভাগ দেওয়া যাবে না কেউ। দারুণ। হ্যাঁ হেব্বি। হেব্বি আছে। এইভাবে যদি গরম মাংস পাতলা ঝোল করে খাওয়া যায় দেশি মুরগি, বাস তাহলে আর কিছু লাগবে না। আর এই ভিডিওটা কেমন লাগবে সবাই জানাবে, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর অনেকজন কমেন্ট করছো, তাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে তাদের মতামত দেওয়ার জন্য। এইভাবে পাশে থাকো যাতে অনেক দূর যেতে পারি। থ্যাংক ইউ।